হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আমাদের বাড়িতে না দুটো বাগান বলতে পারো, একটা ছোট বাগান, একটা বড় বাগান। তো সামনেটা এত জঙ্গল হয়েছিল, আজকে সেটা পরিষ্কার করা চলছে। আর এখন আমি চলে এসেছি আজকে লাঞ্চ বানানোর জন্য। আজকে লাঞ্চ বানিয়েছিলাম, লাঞ্চেও আর ডিনারের জন্য সেম জিনিস বানিয়েছিলাম। আজকে আমি একটু পনির ভুর্জি বানিয়েছি, আসলে একটু বেশি করে বানিয়েছি কারণ আজকে ছিল ডুগ্গুর নাচের এক্সাম। আর এক্সামের পর আজকে ওর ব্যাচে সবাই মিলে আমরা প্ল্যান করেছি যে সবাই আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, ডিনার করবে। তো তাই জন্য এবার নাচের, জানোই তোমরা হয়তো যে যাদের বাচ্চারা নাচ শেখে তাদের এটা এক্সপিরিয়েন্স আছে, নাচের এক্সাম বা প্রোগ্রামের দিনকে একটা যুদ্ধ চলে। তো সেই যুদ্ধ সামলে তারপরে রান্না করা, ওটা আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্য আগের থেকেই আমি এখানে পনিরটা নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, ওদিকে সবজিগুলো ভাজতে দিয়েছি। আর যেটা করব সেটা আটাটা মেখে রেখে দেবো, সো দ্যাট সেই মুহূর্তে জাস্ট গরম গরম রুটি বানিয়ে নেওয়া হবে। জেনারেলি পনির ভুর্জিতে আমি কর্ন দিই না, বাট আজকে আমার মনে হলো যে একটু কর্ন দেওয়া যেতেই পারে। কর্ন অনেকের খুব ভালো লাগে খেতে, তো সেই হিসাবে কর্ন দিয়েছি। আর তারপরে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয়, মানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো সমস্ত দিয়ে মিশিয়ে পনিরটা দিয়ে দেব। আজকে আমি একেবারেই পেঁয়াজটা অ্যাভয়েড করেছি কারণ আমাদের একটা দিদি, মালাদির, আজকে ছিল প্রপার ভেজ খাবে, তো তাই জন্য আমরা একেবারেই, আমি আজকে পেঁয়াজের কোনো ইউজই করিনি। রান্নার পাট ওদিকে চুকিয়ে দিয়ে ফাইনালি আমি যুদ্ধের জন্য রেডি হচ্ছি। এখানে দেখো আমি বসে পড়েছি, টুকুকে আলতা পরানো হয়ে গেছে আর হাতেও মেহেন্দিটা করে নিয়েছি। আমি মোটামুটি চাইনিজ মেহেন্দিটা ইউজ করছি এখন। আগে আমি একটু করতাম, ওই রেড মার্কার দিয়ে লাগাতাম, বাট তাতেও দেখলাম যে ওটাও না লাগিয়ে ফেলে ঘামের মধ্যে। তো এখন ডুকুর আমি চুলটা প্রথমে বেঁধে নেব, তারপরে আস্তে আস্তে ওকে মেকআপ করিয়ে দেবো। মেকআপ আর্টিস্ট নই আমি একেবারেই, কারণ কখনোই আমি মেকআপ কীভাবে করতে হয় শিখিনি। এই নিজে নাচ করতে ভালোবাসতাম, ডুগ্গু নাচ করে, তো এইভাবে করতে করতে শিখে গেছি আর কি। ডুগ্গুর আগে অনেকটা বড় চুল ছিল আর তাতে খুব সুবিধা হতো আমার চুলে খোপা করতে। আমি খুব একটা ফলস খোপা লাগানো পছন্দ করি না, আমি ম্যাক্সিমাম যেটা লাগাই সেটা বান, এই যে এইটা। কিন্তু আজকে আমার মনে হলো যে এটাও একটু ওভার হয়ে যাচ্ছে, আমি ওটাও ওর জন্য ছেড়ে দিয়েছি। তো চুলটাকে দেখো জাস্ট এমনি নর্মাল একটা পেঁচিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে ওর ওপর দিয়ে আমার কাছে একটা ফলস খোপা আছে, যে খোপাটা না মানে জাস্ট গার্ডারের মতো, ওটা ঠিক খোপা নয়, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, এটা লাগালেই না চুলটা অনেকটা বড় হয়ে যায়। এবার সাইড দিয়ে আমি ববি পিন দিয়ে এগুলোকে চুলটাকে ফিক্স করে দিচ্ছি। এইবারে মোটামুটি ওই যতটুকু কাজ চালানোর জন্য করা যায় আর কি। তো ওর চুলের জন্য এইটা একদম পারফেক্ট আছে। তো ওইভাবে আমি চুলটা ওর বেঁধে নিই, লাগিয়ে দেবো ফুল। ভরতনাট্যম, রবীন্দ্রনৃত্য দুটোরই এক্সাম আছে, তো খোপাটা একেবারে আমি ফিক্সড করে নিচ্ছি। এই খোপাটা আর নড়বে না, যেটা থাকবে সেটা এই চুলটা খালি খুলে দিতে হবে। যে বিনুনিটা আমি লাগালাম, এটা ভরতনাট্যমের জন্য তো লাগাতেই হয়, তো সেইটা বিনুনিটা থাকবে। আর তারপরে যখন রবীন্দ্রনৃত্য হবে তখন আমি ওটা জাস্ট ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব। এবার বেশি করে আমি ফিক্স করে দিচ্ছি এই জন্য, কারণ এরকম যদি হয় যে এক্সাম দিতে দিতে চুল খুলে গেল, খোপা খুলে গেল, তাহলে তো আর রক্ষে নেই। Little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the light's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me.
চুল ফাইনালি ডান হয়ে গেছে, আর এরপর করে নেব আমি ওর মেকআপ। এই বড় বিনুনিটা দেখেই ডুগু প্রচণ্ড খুশি হয়ে গেছে। তারপরে আবার সঙ্গে করে একটা লটকন ঝোলানো, তো সেটাতে আর ওকে দেখে কে, ও এগুলো করতে ভীষণ ভালোবাসে, সাজতে গুজতে খুব পছন্দ করে। তো এখানে ওর কানের দুলটাও খুলে নেব, নিয়ে আমি বাকি মেকআপ ওর আমি সুন্দর করে নেব। তো ফার্স্টে ওয়াইপস দিয়ে পুরোটা মুছে নিচ্ছি, আর যেহেতু কানটা ফোটানোটা ওর মানে রিসেন্টই হয়েছে, তাই আমি একটু বোরোলিন লাগিয়ে কানের দুলটা খুললাম। তাতে একটা সুবিধা কি হয় বলো তো, যে কানে লাগে না। তো প্রথমে স্কিনের মধ্যে আমি ওর লাগিয়ে নিয়েছি টোনারের পর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, যেটা ডুগু অলমোস্ট ইউজ করে। ময়শ্চারাইজার আর এদিকে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি অল্প করে। তারপরে এখানে আমি দেবো কি এটা ফাউন্ডেশন, দেখুন নামই মনে করতে পারছি না। তো ফাউন্ডেশনটা ভালো করে আমি ওর স্কিনে ব্লেন্ড করে নেব। আমি অল্পই ফাউন্ডেশন ইউজ করি, কারণ খুব একটা আমার মনে হয় যে স্কিন কালার যতটুকু আছে ততটুকুই রাখা দরকার। স্কিন কালারকে এনহ্যান্স করে ফর্সা করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো তারপরে একটু কম্প্যাক্ট আর লাগিয়ে নিচ্ছি এখানে। এরপরে আমি এখানে ওর মেকআপ করছি। আইশ্যাডো আজকে আমি একটুখানি ম্যাচ করে ওর স্কিনের ওর ড্রেস অনুযায়ী ম্যাচ করে লাগিয়েছিলাম। মোস্টলি লালই লাগানো যায়, আমি একটুখানি এক্সপেরিমেন্ট করলাম আজকে ওর ড্রেসের কালারের সাথে ম্যাচ করে সুন্দর করে আইশ্যাডোটা লাগিয়ে নিয়েছি। যেটা মেন ভরতনাট্যমে ডান্সের জন্য সেটা হচ্ছে কাজল, আর সেটাই এবারে এখন লাগানোর পালা। তো ভীষণ যুদ্ধ তো করতেই হবে। এখানে আইব্রো পেন্সিল সবার আগে লাগিয়ে নিয়েছি, আর এরপর সুন্দর করে ধীরে সুস্থে আমি ওর চোখটা বড় বড় করে টেনে দেব। আমার জানো তো ডান দিকের চোখটা করতে কোনো খুব একটা অসুবিধা হয় না, যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমার বাঁ দিকের চোখটা করতে। আমি একদম বাঁ দিকের চোখটা করতে পারি না। তাও তো আজকে ডুগুকে বলেছি নড়বি না, একবারই টানবো, যেরকম আসে সেটাই। কারণ এরপরে আরেকটু ধরো চোখটা আরেকটু ডিপ মানে বড় করা যেত, বাট সেটা ওর মুখের জন্য হয়তো ভালো লাগতো না, বাট এইটুকুই করেছিলাম। তোমরা জানিও যে কেমন লাগছে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. ভরতনাট্যমে রেডি করার সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে ভরতনাট্যম জুয়েলারিজ। অ্যান্ড ট্রাস্ট মি, যতটা টাইম মেকআপ করতে লাগে এক্স্যাক্ট ততটাই টাইম তোমাকে রাখতে হবে ভরতনাট্যমে জুয়েলারি পরানোর জন্য। যেটা করে রাখতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা গয়নার সাথে একটা করে এইরকম কালো কার্ড লাগিয়ে রাখতে পারো, যাতে তোমার পরাতে কোনো অসুবিধা না হয়। আর এটাকে একদম ফিক্সড করে দিতে হবে সবকটা জিনিস ববি পিন দিয়ে, একেবারেই যাতে এগুলো সরে না যায়, বিকজ জুয়েলারি খুব ইম্পর্টেন্ট ভরতনাট্যমের জন্য। হাতে ওকে পরিয়ে নিয়েছি আমি চুড়ি। এখানে তোমরা অনেকে বালাও ইউজ করে, বাট আমি কিছু গোল্ডেন চুড়িজ ইউজ করি, সেটা আমার মনে হয় ওকে ডুকুর ক্ষেত্রে দেখতে ভালো লাগে। বড় হার, ছোট হার, একটা সিঙ্গেল টিকলি। এখানে ডুকু প্র্যাকটিস করছে দৃষ্টিভেদা, সেগুলো ও শিরোভেদা, এগুলো ছিল ওর সিলেবাসে। তো বসে বসে সাজতে সাজতেই ও প্র্যাকটিস করে নিচ্ছে। আর এই একটা টিপিক্যাল জিনিস, আজকে জানি না ডুকুর কী হয়েছিল, তবে ডুকুর খুব একটা পছন্দ মানে ও অসহ্য করেনি, না হলে কিন্তু ওর খুব বিরক্ত লাগে ওই নাকেরটা পরতে। সো ফাইনালি ইটস টাইম টু ওয়্যার দ্য কস্টিউম। এই কস্টিউমটা নতুন বানানো হয়েছে এই এক্সামের জন্য। দেখে বলো তো কেমন লাগছে। Just talk through you. Nothing's better when they love you. Rumor has it there's an angel in the crowd where you guys are playing. We've been drinking, so now we're praying they don't find us.
সো ফাইনালি উই রিচ দ্য এক্সামিনেশন সেন্টার। এখানে সবাই বসে রয়েছে। টুকুকে একটা পাখা কিনে দিয়েছি, সেই পাখাটা নিয়েই ও বসে আছে। আর এই আমাদের ছোট্ট পরীদের দল, যেন সত্যি মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসেছে। সমস্ত এক্সামগুলো হয়ে গেছিলো, তারপর বাড়িতে এসে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে এবার ছিল ফেরার পালা। মাঝখানের কিছুই রেকর্ড করিনি আনন্দের চক্করে। চলো টাটা, আবার কালকে আসবো একটা